আসসালামু আলাইকুম, রহিমাইলা ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি মজাদার পটলের খোসা ভর্তার রেসিপি দেখাবো। যারা এই পটলের খোসা ভর্তা খেয়েছেন তারা তো জানেন, আর যারা যারা খাননি তাদেরকে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখবেন, কত মজা। প্রথমে আমি পটলের খোসা ভালো করে ধুয়ে গরম তেলের উপর পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ লাল লাল করে ভেজে নেব। যখন লাল লাল হয়ে যাবে তখন আমি পেঁয়াজ রসুন নামিয়ে পটলের খোসাগুলো ওই কড়াইতেই দিয়ে দিব। সামান্য হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাতেই পটলের খোসা সিদ্ধ হয়ে যাবে, কারণ খোসা থেকে পানি ছাড়বে। আর অন্য একটি কড়াইতে আমি কালো জিরা টেলে নিচ্ছি। আপনারা চাইলে কালো জিরা ছাড়াও ভর্তা করতে পারেন। পটলের খোসার পানি যখন শুকিয়ে আসলো, খুব ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিব। এবার শুকনো পাটাতে প্রথমেই আমি কালো জিরা বেটে দিচ্ছি। আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন। আমার বাসায় বাচ্চা আছে, সেজন্য আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করছি। আর গরমের দিনে একটু ঝাল কম খাওয়াটাই ভালো, সেজন্য আমি একটু ঝাল কম দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো ঝাল দিতে পারেন। কালো জিরা বাটার পরে পেঁয়াজ রসুন আমি ভালো করে বেটে নিয়ে পটলের খোসাগুলো এবার বেটে নিচ্ছি। অনেকেই ব্লেন্ডারে ব্লেন্ড করেও ভর্তা করেন, কিন্তু আমার মনে হয় পাটায় ভর্তাটাই বেশি মজা। তারপরে লবণটা টেস্ট করে এবার আমি একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে ভর্তাটা মেখে নিচ্ছি। ভর্তাটা ভালো করে নেড়ে চেড়ে মেখে আমি এবার তুলে নেব। ভর্তাটা করা আমার শেষ। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিব। দেখতে যেমন লাগছে, খেতে কিন্তু আরও বেশি মজা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় একবার চেষ্টা করে খেয়ে দেখেন, এর স্বাদ তবেই বুঝতে পারবেন কত মজা।